হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা পার্ট 2 মানে এই যে তোমাদের যে গল্পটা আছে এ কিংস টেল, যে গল্পটা আছে এই গল্পটা আমরা প্রথমের দিকটা আমরা পড়েছিলাম। এই কিংস টেল মানে প্রথমের যে পার্টটা আছে, তোমরা যারা ভিডিওটি দেখোনি, যারা গল্পটা জানো না প্রথম পার্টের, সেই অবশ্যই ভিডিওটিকে দেখবে। আর আজকে আমরা এই ভিডিওতে জানবো এর পরের পার্ট, মানে তোমাদের যে পরের পার্টটা আছে এই গল্পের, এই দেখতে পাচ্ছ নিচে, এখান থেকে আমরা এই পার্টটার আজকে জানার চেষ্টা করব। আমরা ট্রান্সলেশন করে আমরা ঠিক করে গল্পটাকে জানার চেষ্টা করব। তোমাদের ভেরি ইম্পর্টেন্ট গল্পটাকে জানতে হবে, তাহলে তোমরা যত বেশি গল্পটাকে বারবার করে পড়বে, যত বেশি রিভাইজ করবে, গল্পটাকে জানবে, তত বেশি তোমাদের পরীক্ষার মধ্যে লিখতে তোমাদের সুবিধা হবে অ্যাজ এ সিন হিসেবে যখন এটা আসবে। তো চলো শুরু করি। এখানে কি বলেছে, ইন দ্য হোম অফ দি স্যার হেক্টর, আর্থার দ্য সান অফ দ্য লেট কিং ওয়াজ বয়হুড, ঠিক আছে, বয়হুড ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি। তাহলে কি বলছে, আমরা জেনেছিলাম যে যে আর্থার যে ছিল রাজার, যে রাজাটা মারা যাওয়ার পর, রাজার রানী দুজনে মারা যাওয়ার পর যে আর্থারকে স্যার হেক্টরের বাড়ি রাতে রাখা হয়েছিল, এবং স্যার হেক্টরের বাড়িতে যে আর্থার যে ছিল, রাজার যে পুত্র ছিল, সে খুব খুশিতে, বলছে তার যে বয়হুড মানে ছোটোবেলার জীবন, খুব হ্যাপিনেস আর কি সেফটিতে কাটিয়েছিল। অ্যাজ হি গ্রিউ ওল্ডার হি বিকেম জেন্টাল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড, লাইক হিজ ফাদার আর্থার পেন্ড্রাগন। বলছে অ্যাজ হি গ্রিউ ওল্ডার মানে যখন সে ধীরে ধীরে বড় হচ্ছিল, হি বিকেম জেন্টাল মানে সে খুব ভদ্র হয়েছিল, স্ট্রং শক্তিশালী, অ্যান্ড হ্যান্ডসাম দেখতেও খুব সুন্দর, এবং গুড খুব আচরণেও খুব ভালো ছিল, লাইক হিজ ফাদার ওর বাবার মতোই, আর্থার পেন্ড্রাগনের মতোই, ওর বাবার মতোই, কিং আর্থার পেন্ড্রাগনের মতোই ও রাজা যে আর্থার যে ছিল ওর পুত্র খুব ভালো ছিল, ঠিক আছে। তারপর বলছে 18 ইয়ার্স পাস্ট, বলছে 18 ইয়ার্স এইভাবে হয়ে গেল। 18 মানে কত বছর, মানে 18 বছর এইভাবে ধীরে ধীরে করে কি কেটে গেল। ব্রিটেন ওয়াজ স্টোর্ন বাই বিটার রিভেলরি, বলছে ব্রিটেন যে ছিল, ব্রিটেনই খুব একবারে খুব চরম যে ব্রিটেনের যে অবস্থা, রাজা না থাকার কারণে সেখানে অবস্থা খুবই চরম দুর্দশায় পৌঁছেছিল। নান অফ দ্য ফাইটিং ব্যারেন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, বলছে সেখানকার যে ব্যারন্সরা তারা কোনো মতে সেই রাজার রাজ্যকে কি রাজা হয়ে তারা কোনো মতে সেটাকে সামলাতে পারছিল না। পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপেরিটি আন্ডার দ্য কিং আর্থার পেন্ড্রাগন, বলছে ওখানকার যে লোকেরা ছিল তাদের দেখা সেই শান্তিপূর্ণ জীবনযাপন, তারা আর্থার পেন্ড্রাগনের সময়কালে থাকা তারা সেই ওল্ড ডেজ যে ছিল তাদের পুরনো দিনগুলি সব যেন হারিয়ে ফেলেছে। তারপর কি বলছে, ইট ওয়াজ ক্রিসমাস টাইম, বলছে এই সময়টা ছিল খ্রিসমাসের সময়। কখন বলছে এই সময়টা ছিল খ্রিসমাসের সময়, ঠিক আছে, বলছে সময়টা ছিল খ্রিসমাসের সময়। এ টাইম অফ ফেস্টিভ্যাল, এটা একটা ফেস্টিভ্যাল ছিল, ফেস্টিভ্যাল মানে উৎসব, বলছে এটা উৎসবের সময় ছিল, খ্রিসমাস যখন উৎসব হয় সেই সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রিটেন্ড, কিন্তু উৎসব ছিল খ্রিসমাসের উৎসব, কিন্তু ব্রিটেনের যে লোকেরা তারা কীরকম ছিল, পিপল ওয়ার হাংরি খুব ক্ষুধার্ত ছিল, কোল্ড অ্যান্ড ফ্রিটেন্ড খুব ভীতভাবে জীবনযাপন কাটাচ্ছিল। তারা কি এই উৎসবের মধ্যে ঠিক আনন্দ নিতে পারছিল না। ওয়ান ডে ইন এ চার্চইয়ার্ড পিপল ফাউন্ড এ লার্জ স্টোন অন হুইচ ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট সোল্ড। কি বলছে একদিন, ওয়ান ডে এ চার্চইয়ার্ড মানে একটা চার্চ থাকে, ক্রিসমাসের যে চার্চ থাকে সেই চার্চ ইয়ার্ডের মধ্যে
কি বলো, পিপল ফাউন্ড এ লার্জ মানে বিশাল স্টোন, একটি বড় পাথর খুঁজে পেল, যার মধ্যে কি ছিল, অন হুইচ ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট সোর্ড, যার মধ্যে এই পাথরের মধ্যে একটা বড় কি ছিল, একটা তলোয়ার একটা ছিল সেই পাথরের মধ্যে। ঠিক আছে, তারপরে কি বলছে, আপন দ্য স্টোন ইন গোল্ড ল্যাটার ওয়াজ ইনস্ক্রাইবড, বলছে সেই স্টোনের মধ্যে লেটার কিছু গোল্ড মানে সোনার অক্ষরে কিছু বর্ণ অক্ষরে কিছু লেখা ছিল। কি লেখা ছিল, হু ওভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ অ্যান্ড দ্য কিং অফ ইংল্যান্ড। বলছে এখানে লেখা ছিল যে যেই ওটাকে হুএভার পুলস আউট, যে এটাকে পুলস আউট করতে পারবে অর্থাৎ উঠাতে পারবে এই তলোয়ারটাকে, সেই হবে কি, এই যে ইংল্যান্ড আছে, ইংল্যান্ডের সেখানকার ব্রিটেনের রাজা হওয়ার যোগ্য আর কি। ঠিক আছে, তাই বলছি ইমিডিয়েটলি এগার ব্যারন্স হু লক টু বিকাম দ্য কিং জস্টেলড অ্যামাং। তাহলে এখানে কি বলছে, ইমিডিয়েটলি মানে দ্রুত গতিতেই কি হলো, এগার ব্যারেন্স, সেখানকার যে ব্যারেন্সরা ছিল তারা এই খবরটা তাদের মধ্যে ছড়িয়ে গেল, যারা রাজা হওয়ার জন্য তাদের মধ্যে কিছু জস্টেলড অ্যামাং দেমসেলফ টু লিফট দ্য সোর্ড। জোস্টেল্ট মানে কি, জোস্টেল্ট মানে হচ্ছে ধাক্কাধাক্কি করা। এই যে জোস্টেল্ট আছে এখানে, এই যে জোস্টেল্ট কথার মানে হলো ধাক্কাধাক্কি করা। এখানকার যে ব্যারেন্সরা ছিল তাদের মধ্যে তারা রাজা হওয়ার জন্য ব্রিটেনের কি ধাক্কাধাক্কি করছিল, এবং তারা সেই তলোয়ারটাকে উঠানোর চেষ্টা করছিল, যে উঠাতে পারবে তো সেই তো রাজা হবে, সেই কারণে তারা সেটাকে তোলার চেষ্টা করছিল। নান সাকসিড, কিন্তু কেউই সাকসিড হতে পারেনি, কেউই সেটিকে তুলতে পারলো না। দ্য সোর্ড রিমেইনস ফিক্সড টু দ্য স্টোন, বলছে কিন্তু সোর্ডটা যে ছিল, সেই তলোয়ারটা স্টিল ওখানেই স্টোনের মধ্যেই গাঁথা ছিল, সেখান থেকে কেউ উঠাতেই পারছিল না। বলছে ইট ওয়াজ কিং আর্থার, বলছে এটা ছিল ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18, মাত্র বলছে at the age of 18 who succeed in lifting the sword for the first time। বলছে এটা ছিল আর্থার, যে মাত্র 18 বছর বয়সে যে সেই তলোয়ারটাকে সোর্ডটাকে ও কি তুলতে পেরেছিল সেই পাথর থেকে। দ্য ব্যারন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, সেখানকার যে ব্যারন্সরা ছিল, ব্যারন্সরা তারা খুব অ্যাংরি হয়ে গেছিলো, অ্যাংরি মানে খুব রাগ হয়েছিল, এবং ডিসঅ্যাপয়েন্টেড খুব দুঃখিত তাদের মনের মধ্যে ভাব জন্মেছিল, কারণ তারা উঠাতে পারেনি, আর একজন 18 বছরের ছেলে সেই কাজটা করে দেখিয়েছে, সেই তলোয়ারটাকে উঠিয়ে দিয়েছে সহজেই। আপন এ ব্রাইট মে মর্নিং, বলছে একদিন ব্রাইট মে মর্নিংয়ে এ গ্রেট ট্রায়াল টুক এ প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল। বলছে একদিন মে মাসের সকালবেলা অনেকগুলো লোক এক জায়গায় জড়ো হলো। দেয়ার ওয়ার প্রেজেন্ট, সেখানে ছিল শান্তিপূর্ণতা অ্যান্ড ক্রাফটসম্যান, মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারেন্স, আর সেখানকার ব্যারন্সরাও ছিল। যে ইন ফ্রন্ট অফ এভরি ওয়ান মানে সবার সামনে, এভরিওয়ান মানে সবার সামনে, আর্থার, স্যালেন্ডার অ্যান্ড ইয়ং লিফটেড দ্য সোয়ার্ড ইজিলি। সবার যে সামনে যে মার্চেন্টরা ছিল, ক্রাফটসম্যান যে আসছিল, সবার সামনে ওই যে আর্থার ছিল, 18 বছরের রাজার ছেলেটি, সে কি করলো, সবার সামনে সেই সোর্ডটাকে ইজিলি সহজেই কি করলো, সেটাকে তুলে দেখালো সবার সামনে। দ্য ক্রাউড হেইলড হিম অ্যাজ দ্য কিং, সেখানকার যে ক্রাউড, সেই লোকেরা যে আসছিল, সেখানকার যে জনগণ মানুষেরা আসছিল, সবাই হেইলড তাকে কি, সেই ছেলেটিকে বা আর্থারকে কি বলে ঘোষণা করলো, তারা রাজা বলে ঘোষণা করলো। তোমরা যখন এই গল্পটাকে শুনছো বা দেখছো, বইয়ের মধ্যে পড়ছো আমার সাথে, তখন তোমরা নিজেদের মধ্যে মাথার মধ্যে ইমাজিনেশন করবে, সেই গল্পটিকে মনের মধ্যে চালাবে, মাথার মধ্যে চালাবে যে এই কী ঘটনাগুলো ঘটছে, তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে, আর কি দেখতে খুব সুন্দর লাগবে, মানে গল্পটাকে বুঝতে, যে একটা নাটক চালাবে তোমাদের মাথার মধ্যে। আফটার বিকামিং অফ দ্য কিং ইংল্যান্ড, বলছে কি ইংল্যান্ডের কিং হওয়ার পরে আর্থার ফার্স্ট ডিউটি ওয়াজ টু এনশিওর
সিকিওর পিস ইন ইংল্যান্ড। ও রাজা আর্থারের প্রথম রাজা হওয়ার পরে ওর যে প্রথম ডিউটি ছিল, দায়িত্ব, সেটা ছিল সিকিওর করা পিস ইন ইংল্যান্ড, বলছে ইংল্যান্ডের মধ্যে পিস, শান্তিপূর্ণতা বজায় আনা। পিস মানে শান্তি, শান্তি বজায় রাখা, শান্তি নিয়ে আসা। হি ওয়াজ হেল্ড বাই দ্য ওয়াইজ মার্লিন। তাকে সেই কিং আর্থারকে হেল্প করা হচ্ছিল, সাহায্য করা হচ্ছিল ওয়াইজ মার্লিনের দ্বারা। আমরা জেনেছি আগের ভিডিওতে যে মার্লিন কে ছিল। হচ্ছে লাইক হিজ ফাদার আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। বলছে আর্থারও তার বাবার মতো কি এই কমন সাধারণ মানুষদের প্রতি তার ভালো আচরণ করতো, মানে ভালো কিছু ভাবছিল। দ্য কিং আর্থার ফট ব্যাটেল সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বলেস্ট অফ দ্য সাবজেক্ট। বলছে আর্থার যে ছিল, কিং আর্থার, ও ফট করেছিল, ফট মানে যুদ্ধ করেছিল, ব্যাটেলস, তাই না, ব্যাটেলস করেছিল, অনেকগুলো রণক্ষেত্রে যুদ্ধ করেছিল, যেন কেউ যেন ওদের যে মানুষগুলো আছে, ওদের রাজ্যের যে সাধারণ মানুষ আছে তাদের উপর ইলট্রিট না করতে পারে, খারাপ দুর্ব্যবহার না করতে পারে। দ্য কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন দ্য ব্যাটেল। একদিন কি হলো, রাজা যে ছিল, রাজা কিং আর্থার, ও তার যে রয়্যাল সোর্ড ছিল, তলোয়ার যে ছিল রয়্যাল সোর্ড, সেটিকে ব্যাটেলের মধ্যে, ব্যাটেল মানে কি রণক্ষেত্র বা যুদ্ধক্ষেত্র, সেখানে হারিয়ে ফেললো। ওয়ান ডে মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ দি সুইট স্মেলিং ফ্লাওয়ার। একদিন কি করলো, মার্লিন যে আছে, মার্লিন ওয়াইজ যে মার্লিন ছিল, সেই মার্লিন যে রাজা যে ছিল আর্থার পেনড্রাগনের, এরা কাউন্সিলর ছিল। তোমরা যদি আগের ভিডিওতে দেখো তাহলে অবশ্যই জেনেও, আর যারা দেখোনি অবশ্যই দেখবে। বলছে এই যে মার্লিন ছিল, এই কি তাকে মানে কিং আর্থারকে একটি সুন্দর ভ্যালির মধ্যে, যেখানে ফুলের গন্ধে ভরা এরকম একটি জায়গা তাকে নিয়ে গেল। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ এ ডিপ লেক। ওই প্লেনের মধ্যে একটা কী ছিল, শেষে প্রান্তে একটা কী ছিল, একটা ডিপ লেক ছিল। ডিপ মানে গভীর একটা লেক, মানে কি একটা হ্রদ ছিল, ঠিক আছে। তারপরে কি বলছে, অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক এ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্যাসলেটস রোজ ফ্রম দি ওয়াটার। যখন সে এখানে কিং আর্থার পৌঁছালো, একটা সুন্দর হাত, এই বিউটিফুল আর্মস মানে একটি সুন্দর হাত, কী করলো, গোল্ডেন ব্যাসলেট পরা হাতটি কি উপরে কি তুলে, মানে উইথ গোল্ডেন ব্যাসলেট রোজ ফ্রম দ্য ওয়াটার, সেই জল থেকে, মানে লেকটা যে ছিল সেই লেক থেকে একটা হাত উঠে এলো, ঠিক আছে। দ্য হ্যান্ড হেল্ড এ সোর্ড, সেই হাতের মধ্যে ছিল একটা সোর্ড, তলোয়ার, সেট উইথ দ্য রাবিস অ্যান্ড ইন এমারেল্ডস। আর সেই যে সোর্ডটা ছিল সেখানে বসানো ছিল একদম মুক্তোর মতো চকচকে কিছু পাথর দিয়ে মোড়া, একদম চকচকা মার্বেল দিয়ে সেই পাথরের তলোয়ারের মধ্যে ছিল, ঠিক আছে। এই ছিল তাহলে এটা আমাদের দ্বিতীয় পার্টের গল্পটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই গল্পটা করার পরে তোমরা কি করবে, তোমরা যারা পারো, একটু বুদ্ধিমান তোমরা, আমি জানি যে তোমরা কি করবে, তোমরা এই নিচের যে প্রশ্নগুলো আছে, এই নিচের প্রশ্নগুলোকে তোমরা কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে, নিজেরাই তোমরা কিন্তু করার চেষ্টা করবে। আর এই পরের ভিডিওতে আমি হয়তো এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো তোমাদেরকে করিয়ে দিব। আর তোমরা যারা পারো নিজেরাই তোমরা এই গল্পটা থেকে করবে। আশা করি তোমরা পারবে নিজেরাই, তোমরা খুব চালাক, তাই তোমরা করবে নিজেরাই। এখানে অ্যাক্টিভিটি 4 আর অ্যাক্টিভিটি 5-এর যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, অ্যাক্টিভিটি 4 অ্যাক্টিভিটি 5-এর যে প্রশ্নগুলো আছে তোমরা করার চেষ্টা করবে। আর এই ভিডিওতে আমি এরপর নেক্সট ভিডিওতে আমি এগুলো করে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা জানো না, পারবে না, অবশ্যই পরের ভিডিওটিকে দেখে নেবে। আর আজকের মনে এটুকুই, যদি বেশি করি তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।